বক্তা সরাসরি দালালি করতেছেন, এহসান গ্রুপ নিয়ে যারা প্রশ্ন করবেন তারা মুনাফিক হয়ে যাবেন, কারণ এহসান হচ্ছে সারা পৃথিবীর জন্য রহমত। এই কুয়াকাটা খোদার কাটা, এটাকে আমি 1-2 বছর আগে অভিশাপ দিয়েছিলাম যে এই হাফিজ কুয়াকাটা, তোর উপর আল্লাহর গজব আসতেছে, এটা ভিডিও আছে, তুই আল্লাহর হাবিবের এই রেসালতকে ফালতু বলেছিলি, আজকে তুই সমাজে, গ্রামে, মহল্লায়, থানায়, জেলায়, রাষ্ট্রে, পররাষ্ট্রে, বিভিন্ন জায়গায় তুমি ফালতু হতে শুরু করেছো। এখন ফালতু মানুষ থেকে অনেক ফালতু তুমি হয়ে গেছো, একমাত্র নবীর স্লোগানকে ফালতু বলার কারণে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এভাবে ওয়াহাবিরা নিফাত যাইতে হবে না, এদের কারণে এরা নিফাত যাবে। এ মামুনুল হক কি উড়েছে, গুন্টির মতো উঠতেছে, যেদিকে যায় 60,000, 90,000, 1 লাখ মানুষ। কি ও মামুন সাহেব হঠাৎ করে আচার্য ঠাড়ারা আপনার উপরে পড়ছে কিভাবে? আমার খাইচ্ছত খারাপ। কি খারাপ? আমি নবীজি কেমনে কথা কইতো এটা আমি মানুষের মুখ ভাঙাই ভাঙাই দেখাইছি, এবং আমি বলছি সমস্ত মাজারগুলা গুড়িয়ে দাও, মাজারগুলা ভেঙে দাও। খানকা আমার ইলিয়াস মনসুরি খানকা দিতে আছে, আর হে কয় ভাঙিয়ে দিত। তো খানকা ভাঙার আগে, মাজা গুড়ি করার আগে আল্লাহ তারে এমনভাবে বিচ্ছিন্ন করছে জনগণ থেকে, কোনো না কোনো একটা উসিলায়। এখন সে কি ওপেন না গোফর? এগুলা কি আল্লাহর গজব? মিজান আজারি উঠতেছে 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 উঠতেছে, হঠাৎ করে বলল নবীজি বিয়ে করছে এক বুড়ি, তাও বিয়েতি ইনটেক, হ্যাঁ ওই ইন্দি ইত্যাদি, মানে মা খাদিজাকে একবারে তুচ্ছ বাল্য করে কথা বলেছে, তার উপর আল্লাহর গজব আসছে। এখন মালয়েশিয়া যায় আহাজারি করতে আসে। আরেকটা বাইরে হচ্ছে হামজা, এতে কলব হয়েছে মাথার তালু। আপনার ইমাম রাব্বানি বলেন, শাহিন শাহী সিরকুট বলেন, শাহপুর বলেন, কালিয়াপুর বলেন, দোকায়াসাদপুর বলেন, মনসুরিয়া দরবার বলেন, সবাই জানে কলব কোথায়। বামদোদের 2 আঙুল নিচে, আর হামজা কয় কলব বেলে মাথার তালু। এটা কিয়ামতের আলামত না? এটার তো বাইরে রাখলে মানুষ খুন করতে পারে, এই জন্য সরকারি রেট ঢুকে ফেলে। আরেকটা প্রতিদিন আবু বক্ত কাজী ইব্রাহিম, এইটা এক এক কথা কয় যেটা আসমান জমিনের ভিতরেও পাওয়া যায় না, ওনারও নিচে। এখন মাঝে মাঝে দেখতে পাচ্ছি ফারুকি হত্যার মামলা নাকি এটা আছে। আপনাদের নামাজটা না পড়ে বাজারে বসে বসে টিভি চাইতে আসেন, খবর চাইতে আসেন। আবহানি মহামডান, আর্জেন্টিনা, ব্রাজিল, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের কী কয়, বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল কী কয়, জাতীয় পার্টির সেক্রেটারি চেয়ারম্যান জিএম কাদের কী কয়, এদের আগরি বই রয়েছেন, টিভি চাইতে আসেন। আল্লাহ না করো তার আধা ঘন্টা আগে আর পরে যদি আপনার মৃত্যু হয়, তো কবরও যদি জানার যদি কয় মান রব্বুকা, হয়তো পুরোপুরি খবর চাই আইতাম পারি না। ওয়ামা দিন উকা, আপনি এটি কিতা কন, তখন ফিডে আরম্ভ হইব না। আরএসবিডি মিডিয়া। আমার প্রিয় মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি যখন মানুষকে বায়াতে রসুল করাতাম তখন আমার কাছে আমি বায়াত করাতে আমার লজ্জা লাগতো, কারণ আমি দেখতেছি আমার রসুল আমার দিকে তাকিয়ে আছেন। এজন্য আমি মধ্যম হয়ে আমি আমার ভক্তদেরকে আমার কাছে খরিদ না করে, কিনে না কিনে আমি নবীর কাছে তাদেরকে দান করে দিচ্ছি। আমাদের ঈমান ও আকীদা। আমার এই মাইক আওয়াজ যদ্দূর যাচ্ছে, অনেকে আমার আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলছেন, অনেকে নাউজুবিল্লাহ বলছেন। আর যারা নাউজুবিল্লাহ বলছেন তাদের কাঁধে 2জন ফেরেশতা আছে, আর যারা সুবহানাল্লাহ বলছেন তাদের কাঁধে 2জন ফেরেশতা। তবে আপনি ভাইজান জেনে রাখুন, মিজানের পাল্লাতে সুবহানাল্লাহ আর নাউজুবিল্লাহ নিয়ে আলোচনা হবে। হয় যদি নাউজুবিল্লাহ অনার্থক বলে থাকেন, সেই দিন মহা বিপদে পড়বেন, যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই। এখনো সময় আছে, আকীদা ইসলাহ করে নবীর পক্ষে আসুন,
নবীর পক্ষে জানুন, নবীর পক্ষে থাকুন। কারণ বেশি লোক যেই দিকে, সেই দিকে আপনাকে চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ ঈমান যারা ধ্বংস করেছেন, আওলাদ রসুলকে যারা কতল করেছেন, সে এজিদপন্থী কারবালার জমিনে 22,000 ছিল। আর সেই দৃষ্টিতে মাত্র আহলে বায়াত আওলাদ রসুল মাত্র 72 থেকে 73 জন ছিল, 100 ছিল না। তাহলে আপনারা বলুন, সেই দিন কি আল্লাহ রসুল এজিদের পক্ষে ছিল না ইমাম হুসাইনের পক্ষে ছিল? মাত্র কত? 100 না, আর তারা 22,000। এখানে কিছু কিসমিস মার্কা মুসলমান আছে, আমরা যদি খারাপ হতাম, এত দল এত মানুষ আমাদের কাছে আসে কি? দল বাড়ি করলে দলের মধ্যে সিটিংও করা যায়। কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা এহসান গ্রুপ। কি গ্রুপ? আসলে এহসান গ্রুপ না, এটা খেয়ানত গ্রুপ। বক্তা সরাসরি দালালি করতেছেন। এহসান গ্রুপ নিয়ে যারা প্রশ্ন করবেন তারা মুনাফিক হয়ে যাবেন। কারণ এহসান হচ্ছে সারা পৃথিবীর জন্য রহমত। সবাই নাউজুবিল্লাহ 3 বার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা নবীর এক রহমত মানতে দ্বিধাবোধ করে, তারা এহসানের মতো 17,000 কোটি টাকা মেরে এই কুয়া কাটা, খোদার কাটা, তার কাটা, এটাকে আমি 1-2 বছর আগে অভিশাপ দিয়েছিলাম যে এই হাফিজ কুয়াকাটা, তোর উপর আল্লাহর গজব আসতেছে। এটা ভিডিও আছে। তুই আল্লাহর হাবিবের এই রেসালতকে ফালতু বলেছিলি, আজকে তুই সমাজে, গ্রামে, মহল্লায়, থানায়, জেলায়, রাষ্ট্রে, পররাষ্ট্রে, বিভিন্ন জায়গায় তুমি ফালতু হতে শুরু করেছ। এখন ফালতু মানুষ থেকে অনেক ফালতু তুমি হয়ে গেছো। একমাত্র নবীর স্লোগানকে ফালতু বলার কারণে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? যারা নবীর বিরোধী করে, আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? এই কুয়াকাটা কি একটা কণ্ঠ! এগুলো তো ওই দরজা বন্ধ করে করে সিনেমার নায়কদের মতো কি করে, আমরা তো রিহার্সাল করার সুযোগ নাই। সে 77 থেকে শুরু করছি, 2001 পর্যন্ত চলতে আছে। 1977 থেকে শুরু, 2021 পর্যন্ত এখনো রানিং চলছে। আপনার এটা ফখর না? এই মাসের আজকে 1 তারিখ, এই মাসের 27, আগামী মাসের 1 তারিখ আমার বিশাল আহলে সুন্নাতুল জামাতের জুলুস ওয়াশিংটন, আমেরিকায়। সেখানে 8-10টা রাষ্ট্রের আলেম থাকবে। এই বাংলাদেশের পক্ষ থেকে খাদেম ইমাম রব্বানির গোলাম সেখানে চিফ গেস্ট হিসেবে আগমন করবে। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ ধ্বংস হোক, এগুলো আর বলি লাভ নাই। এগুলো এমন ধ্বংসের মধ্যে ঢুকে গেছে। একটা কথা আছে, সূরার 10 দিন। এজন্য মওদুদিবাদের আবুল আলা মওদুদি, আমি ওয়াজ করবো আজকে, কিছুক্ষণ ওয়াজ করবো ইনশাআল্লাহ। এই যে মওদুদিবাদ, এই মওদুদি, আবুল আলা মওদুদি, যেটাকে জামাত ইসলামী এবং শিবিরা মানে, হয়তো অনেকে না বুঝি মানে। আমি এবং আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, যাকে 27 আগস্ট 14 সালে শহীদ করেছেন। হ্যাঁ, গেট থেকে অটোগুলা বাইর করেন, মানুষ আসতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আল্লামা নুরুল ইসলাম ফারুকী কি করেছেন? আমি এবং তিনি ওই সালে 2 মাস আমরা আমেরিকায় ছিলাম। তো আমরা একটা হসপিটাল ভিজিট করেছি যেখানে মওদুদি মরেছে। জামাত ইসলামের আমির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, মওদুদি নিফাত যাক করলো। নিফাত যাক কেন, এটার একটু দেখতে হবে। তো আমরা ওই হাসপাতালে গেলাম।
মওদুদী ঠিক যে কক্ষে মারা গেছিল, ঠিক ওই কক্ষে মওদুদীর মৃত্যুর সময় 4 জন হাফ প্যান্ট পরা উলঙ্গ মহিলা ছিল। 17 উপর যদি কোনো মহিলার কি থাকে, হাফ প্যান্ট, আরেকটা আছে শর্ট প্যান্ট। হাফ প্যান্ট থেকে আর একটু জুনিয়র হচ্ছে কি শর্ট প্যান্ট। তাও মহিলাগুলা ছিল খ্রিস্টান। এই সমস্ত খ্রিস্টানের চিকিৎসাধীন অবস্থায় মওদুদী সাহেব কি হয়েছে, মারা গেছে। এক ইসমাইল দেলভি ওহাবিদের হোতা, সে মারা গেছে ভারতে বালাকোট। সেখানে মহিলা সংক্রান্ত ব্যাপারে যুদ্ধ লেগে সে সেখানে মারা গেছে। ইতিহাস, কারণ ভারতে আমি প্রায় যাই। আগামী ডিসেম্বরের 16 থেকে 21 পর্যন্ত আমার আসামে, শিলচর, গুয়াহাটি এগুলোতে আন্তর্জাতিক সম্মেলন রয়েছে আমার, যদি আল্লাহ বাঁচায়। ওয়াহাবিরা এইভাবে মরতেছে। এই কিছুদিন আগে যিনি বলেছিলেন মিলাদুন নবী তাবারুক গু, ভালো কথা, সে গু নিয়ে গবেষণা করত, তার গু ছাড়া চোখে কিছু দেখতো না। গবেষণা কি নিয়েছিল, এই জন্য বেচারা তাবারুক কি বলে। এই বেচারা মরার আগে নিজের ছাত্রদের কাছে, নিজের দলের কাছে হস্ত নষ্ট হয়ে বেজ্জতি হয়ে মারা গেছে। তাদের পক্ষ থেকে একটা কিতাব বাইর হয়েছে, অমুক মাওলানা মৃত্যুর আগের 3 দিন। মৃত্যুর আগে তো তুমি মৃত্যুর আগে 70 বছর নবীর বিরোধী করেছো, আর মৃত্যুর 3 দিন আগে আল্লাহ তোমার বেজ্জতি করে, অপমান করে তোমার মৃত্যু দিয়েছে একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আবু সুফিয়ান খান আল আবিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এভাবে ওয়াহাবিরা নিফাত যাইতে হবে না, এদের কারণে এরা নিফাত যাবে। এ মামুনুল হক কি উড়েছে, গুন্টির মতো উঠতেছে, যেদিকে যায় 60,000, 90,000, 1 লাখ মানুষ। কি ও মামুন সাহেব হঠাৎ করে আচার্য ঠাডারা আপনার উপরে পড়ছে কিভাবে? আমার খাইচ্ছত খারাপ। কি খারাপ? আমি নবীজি কেমনে কথা কইতো এটা আমি মানুষের মুখ ভাঙাই ভাঙাই দেখাইছি, এবং আমি বলছি সমস্ত মাজারগুলা গুড়িয়ে দাও, মাজারগুলা ভেঙে দাও। খানকা আমার ইলিয়াস মনসুরি খানকা দিতে আছে, আর হে কয় ভাঙিয়ে দিত। তো খানকা ভাঙার আগে, মাজা গুড়ি করার আগে আল্লাহ তারে এমনভাবে বিচ্ছিন্ন করছে জনগণ থেকে, কোনো না কোনো একটা উসিলায়। এখন সে কি ওফেন না গোফর? এগুলা কি আল্লাহর গজব? মিজান আজারি উঠতেছে 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 উঠতেছে, হঠাৎ করে বলল নবীজি বিয়ে করছে এক বুড়ি, তাও বিয়েতি ইনটেক, হ্যাঁ ওই ইন্দি ইত্যাদি, মানে মা খাদিজাকে একবারে তুচ্ছবাল্য করে কথা বলেছে। তার উপর আল্লাহর গজব আসছে। এখন মালয়েশিয়া যায় আহাজারি করতে আসে। এভাবে বাবা তোমরা তো স্লোগান দিচ্ছ নিফাত যাক, নিফাত তো এমনি যেতে আস। হ্যাঁ, আরেকটা বাইরে হচ্ছে হামজা, এতে কলব হয়েছে মাথার তালু। আপনার ইমাম রব্বানি বলেন, শাহিন শাহী সিরকুট বলেন, শাহপুর বলেন, কালিয়াপুর বলেন, দোকায়াসাদপুর বলেন, মনসুরিয়া দরবার বলেন, সবাই জানে কলব কোথায়। বামদোদের 2 আঙুল নিচে, আর হামজা কয় কলব বেলে মাথার তালু। এটা কিয়ামতের আলামত না? এটার তো বাইরে রাখলে মানুষ খুন করতে পারে, এই জন্য সরকার এটা ঢুকে ফেলে। আরেকটা প্রতিদিন আবু বক্ত কাজী ইব্রাহিম, এইটা এক এক কথা কয় যেটা আসমান জমিনের ভিতরেও পাওয়া যায় না, ওনারও নিচে। এখন মাঝে মাঝে দেখতে পাচ্ছি ফারুকি হত্যার মামলা নাকি এটা আছে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো, মাননীয় সরকার, আউলিয়া কেরামকে বিশ্বাস করুন। আপনারা মুক্তিযোদ্ধা চেতনার সরকার, দেশের সরকার, আপনারা অচিরেই এই ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, নবী ওলি নিয়ে খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে বেয়াদবদের বিচার যদি করো, আল্লাহ ও রসুলের দরবার আপনারা ভালো পাবেন। খুশির বিষয়
এবছর স্বাধীন সোনার বাংলাদেশে আগামী 7 তারিখ 8 তারিখ থেকে 1 রবিউল আউয়াল শুরু হবে জাতীয়ভাবে ওপেন সরকারিভাবে ঈদ মিলাদুন নবী পালন করা হবে। উচ্চ স্বরে বলুন না 3 বার ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলেন মুহাব্বতে বলেন। বলো আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদুন নবী করার হুকুম কার? আর না করার জন্য কৌশল কার? এই শয়তান আস্তে আস্তে আমেরিকার মতো দেশে মিলাদুন নবী হবে, লন্ডনে মিলাদুন নবী হবে, ওমানে আমি নিজেও মিলাদুন নবী করেছি, কাতারে করেছি, দুবাইতে করেছি, আরবে করেছি, মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকের পাশে আমি নিজে এখন থেকে 4 বছর আগে আমরা কয়েকশো মানুষ মিলাদুন নবী করেছি। যে নবীর মিলাদুন নবী করছি কিছু ওই নবী রওজা পাক দেখা যাচ্ছে, নবী হায়াত তো বেশি, এই জন্য ওই কথাটা বলতে গিয়ে এত কথা যে কি ওহাবিবাদ মওদুদিবাদ নিফাত যাক বা স্লোগান দিয়ে লাভ নাই, এমনি তারা কহর গজবে চলে গেছে। তবে হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা রুহুল আমিন মনসুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন সুফি ছিলেন, তিনি একজন কামেলে মুকাম্মেল ব্যক্তি ছিলেন, তিনি অসংখ্য সুন্নি আলেমদের উস্তাদ ছিলেন। মনোরপুর আলিয়ায় তিনি মুহাদ্দিস ছিলেন, বোয়ালি আলিয়ার মুহাদ্দিস ছিলেন। সবচেয়ে বড় ওনার ডিগ্রি ছিল তিনি একজন বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণকারী ছিলেন, এবং যারা যে সমস্ত 72টি ফিরকা নবীর বিরোধী করত তিনি নবীজির পক্ষ হয়ে বাতিলদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ দিয়ে দাঁত ভাঙা জবাব দিতেন। এজন্য আমি আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমার শ্রদ্ধেয় ভাইজান আল্লামা শাহ সুফি মাওলানা রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহির কবরকে যেন আল্লাহ মিন রিয়াজিল জান্নাহ বানায়, আমিন। এবং তার সাথে আমার কাছাকাছি অনেক সময় আমরা একসাথে ছিলাম। তিনি এই কালীবাড়ি মাঠে বহসেন, সেখানের বড় আজকে হচ্ছে ওনার স্মরণ সভা, ওনার ফাতিহা শরীফ উপলক্ষে। এই জন্য আমি ওনার কথাগুলো বলছি। তিনি নবীর প্রথম, আপনারা এটা জানবেন, তিনি পক্ষে কাজ ছিলেন, নবীজির পক্ষে ছিলেন। তো নবীর পক্ষে থাকা মানে আল্লাহর পক্ষে থাকা, আর যিনি আল্লাহ রসুলের পক্ষে থাকবেন তার পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছে কিনা? বহস কালীবাড়িতে মেহের, সেই কালীবাড়িতে বহস, সেখানে এক পক্ষ হচ্ছেন আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর ওই বহসে যখন আসতেছিলেন ওই গাড়িতে আমি ছিলাম। হুজুর এখানে একটা পলিসি করেছেন, মোস্তফা আমিদি তখন ওদের পক্ষ ছিল, আব্দুল গফুর আসলাই সাহেব ওই পক্ষে ছিলেন, অনেকে ছিলেন। হুজুর হঠাৎ করে বললেন আমি বহসে যাব না। আমি হুজুরের পায়ে ধরে বললাম, আল্লামা আব্দুর রব্বাল কাদেরী সাহেব পায়ে ধরে বলে, হুজুর কালীবাড়ির বহসে আপনি যাবেন না, কারণ কি? কই জানাইয়া দাও, বলিয়া দাও, প্রচার করিয়া দাও আবেদ সাহেব বহসে যাবে না। আমরা বলি এটা প্রচার কেমনে করবো, আবেদ সাহেব বহসে যাবে না। হুজুর এর মধ্যে রহস্য কি? যদি এরা জানে আমি যাব তাহলে এরা যাবে না, তো এলান করিয়া দাও আমি যাব না, তাহলে এরা যাবে। তা আমি বলছি হুজুর এতক্ষণ তো আমাকে জিব্বার টিব্বার শুকিয়ে গেছে, এই পলিসিটা আপনার ভিতরে একজন অল্পলাতে আমরা মরে যেতাম। যখন ওয়াহাবি ফকরা কালীবাড়িতে গেছেন, হুজুর তখন বললেন গাড়ি চালাও, ওখানে যাওয়া আবশ্যের জন্য ওয়াজিব আছে। সেখানে হুজুর কিবলা গিয়ে যাকে প্রথম ডাইন হাত হিসাবে পেলেন তিনি হচ্ছেন আল্লামা রুহুল আমিন মনসুরি
রহমতুল্লাহ আলাইহি। তিনি পেলেন আল্লামা আইয়ুব আলী আজমি রহমতুল্লাহ আলাইহি। তিনি পেলেন লাকসামের আলমীদ্দিন আল্লামা আব্দুল বারী জিহাদি মাদ্দাজিলুল আলী, তাকে পেলেন। আমরা তো ওই তুলনায় জুনিয়র ছিলাম। হুজুর কাবলা গেলেন, হযরতে রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি শুধু আমাদের দিকে তাকিয়ে থাকবেন, এদের সাথে আমি প্রথম কথা বলবো, কারণ আমার ঈমান ও আকীদা, আপনি আওলাদ রাসূল, আপনি মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত, আপনি যদি আমাদের দিকে তাকান আমরা অনেক সাহস পাবো এদের সামনে সিয়া সিত্তা পড়া, বজ মোনাজারা করা আমাদের জন্য যথেষ্ট। আমরা না পারলে হুজুর আপনি করবেন। হুজুর বললেন, রুহুল আমিন মনসুরি আমি তো দেখতে পাচ্ছি বহস হইবে না। হুজুর কি বলছেন? বহস হইবে না। কেন? এরা আমার সামনে ইবারত পড়ার মতো, আউযুবিল্লাহ পড়ার মতো এলেমও এই মুহূর্তে তাদের নেই। বর মসজিদের আবু সাইদ নামে একজন ইমাম ছিলেন, তিনি সবসময় বলতেন আবেদ শাহ হুজুর এমন একজন ওলি, তিনি ইচ্ছা করলে একজনের সিনার থেকে 1 সেকেন্ডে এলেম কেড়ে নিয়ে আরেকজনের সিনায় দান করেন। হতে বলে ওলি, আল্লাহু আকবার। বস হইবে না। ঠিকই কিছুক্ষণ পরে এরা বলল ডিসিকে, ওসিকে যে আমরা বস করব না, কারণ আমাদের নিরাপত্তা। তোমাদের বাড়ি চাঁদপুরে, উনি বিদেশ থেকে আসছে, ওনার নিরাপত্তা লাগে না, আর তোমাদের নিরাপত্তা ভয় আছে, কারণ তোমাদের মধ্যে ঈমান বলুন কি নাই? টাকা আছে, চাকরি আছে, বাড়ি আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, ইট আছে, সিমেন্ট আছে, রূপে আছে, দালালি আছে, কিন্তু নবী। কিন্তু আবশ্যক হুজুরের কিছু না থাকলেও তার কাছে কি আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আবেদ শাহ মাদানিকে যিনি সহযোগিতা করতেন, তিনি ছিলেন আজকের যার স্মরণে মাহফিল আল্লামাতুল ফাহামা হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সুন্নিয়তের একজন প্রতীক, সুন্নিয়তের একজন মুজাহিদ, সুন্নিয়তের একজন বড় আলেম দ্বীন। তিনি হচ্ছেন আল্লামা মনসুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীর পক্ষে খেদমত করে গিয়েছেন। আজকে ইনশাআল্লাহ নবীর রওজা পাকের সাথে তার কবরের সাথে রাস্তা হয়ে আছে, এটা আমাদের বিশ্বাস করা উচিত। এভাবে বরিশাল বহস, হুজুর কাবলা যাবে চাঁদপুর, বসে আছেন। আমি আমার ভাই আল্লামা মুফতি রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহির জন্য অপেক্ষা আছি। তখন তো টেলিফোনও নাই, ইয়েও নেই, মোবাইলও নেই। ওমা হুজুরুল্লাহ অপেক্ষা করতে 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 আইতে আইতে আমি রিক্সা লই, রাত্রের 11:10 এই বাড়ি চলে এসি। আই দেখি হুজুর ঘুম। কি ও ভাই আমরা যাইবেন না? তো আমি যাইও যাইতামও না, শরীর খারাপ হো না, আপনারা আইয়েন না, এই জন্য আমি বাইর হই না। আমি খুব কষ্ট করি। মনসুরি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলাম চাঁদপুর। হুজুর কাবলা মুস্কি হাসি দিয়ে বলছে আমার সিয়া সিত্তা চলে আসছে। সিয়া সিত্তা যারা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে বুখারী হয়ে গেছে, তাদের মধ্যে অন্যতম আল্লামা মুফতি রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ। যাও উঠলাম, আমরা বরিশাল যাচ্ছি, বিশাল বহস। আল্লামা আব্দুল বারী জিহাদি, তারপরে আল্লামা রুহুল আমিন মনসুরি, আমি, আপনার আরো কয়েকজন ছিল। আল্লাহু আকবার। আমরা যাচ্ছি পদ্মা মেঘনায়, হঠাৎ করে দেখি রাত্রে 1:30 পৌনে 2টা বিশাল তুফান, বিশাল তুফান, বিশাল তুফান। এইমাত্র লঞ্চ ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে, লঞ্চ ডুবে যাবে। আমি হুজুরকে কি বললাম, হুজুর, আমি হুজুরের সাথে আবার একটু হাসি হাসি কথা বলতাম। মুর্শিদ কেবলা আবশ্যক হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক পীর ভাইরা জানো না হুজুর সাঁতার জানেন? কেউ নাজায়েজ কথা কেন বলো? আর নাজায়েজ কথা না, লঞ্চ এটা ডুববো, তুফান শুরু হয়েছে, এটা দিয়ে এরকম এরকম করতেছে, দেখতেছেন না? সাঁতার যদি জানেন এক কথা, না জানলে আমি ওই চাক্কাগুলো আনি, 2টা রাখবো, কমপক্ষে যেন চাক্কার উপরে সাঁতার দিতে পারেন। নাজায়েজ বাত মত করো।
তুফান হইতেছে। হুজুর কাবলা দেখলাম না ভাই মনসুরি রহমতুল্লাহ আলাইহি এক কেবিনে, আমি হুজুরের সাথে এক কেবিনে, জিয়াদি সাহেব আর মনসুরি সাহেব এক কেবিনে। হুজুর যখন তুফানিতে লঞ্চে বাইর হয়ে গেলেন, আমিও হুজুরের পিছে পিছে গেলাম। আল্লাহ, জানালা দরজা খোলা, জানা ঠাস ঠাস করে বাতাসে মারতেছে। দেখতেছি এদের লঞ্চের মাথায় ছোট্ট একটা কোণা থাকে, মাথা থাকে, ঠিক মাথার উপর এই তুফানের মধ্যে হুজুর দাঁড়িয়ে গেছে। তুফান হচ্ছে বোধহয় 110-20 মাইল বেগে। দাঁড়িয়ে হুজুর একবার সোজা হয়ে দাঁড়িয়ে হুজুর রুকুর মতো হাতটা নদীর দিকে দিলেন। মুর্শিদ কেবলা আবাসা নদীর দিকে দিলেন। কিছুক্ষণ বড় তুফান নাই, কিছু নাই। তা আমি বলতেছি হুজুর क्या हुआ? इस वक्त मैंने खिज़िर अलैहिस्सलाम के साथ मुलाकात किया। ওই লঞ্চে আল্লামা মনসুর ছিলেন। সমস্ত লোকেরা হুজুরের কাছে বায়াতে রাসূল হলেন। বরিশাল গেলাম। সেই বরিশাল যাওয়ার পরে ওয়াহাবির বাচ্চারা, খারিজির বাচ্চারা চতুর্দিকে আসছে। আল্লামা নুরুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি যে বহসের সে অবস্থা দেখে ওয়াহাবিরা পালাইতে বাধ্য হয়েছে। এই জন্য আমাদের কাছে একটা কথা আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। ঈদ আল্লাহর ওলিরা, উনি তো সালিহিনদের অন্তর্ভুক্ত, উনি তো সালিহিনদের অন্তর্ভুক্ত। এজন্য এটা আমি আশরাফপুরে ফখর করে বলতে পারি, 200 কোটি আলেমে যদি আশরাফপুরে থাকে, 2000 বিলিয়ন আলেমে যদি আশরাফপুর থাকে, রুহুল আমিন মনসুরির তুলনায় আপনারা তুচ্ছ। কারণ তিনি নির্ভেজাল একজন নবীর নীতির, নবীর গোলাম ছিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তো উনি কোন নীতিতে ছিলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের শান নুজুলের ভিতরে আল্লামা মুফতি রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি পড়ে যান, আল্লাহর দেওয়া হুকুমকে যার জীবনে বাস্তবায়ন করে, যিনি মৃত্যু পর্যন্ত নবীর পথে ছিলেন, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ছিলেন, তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি। বাবারে, কেউ অনেক 2-3 জনে বলতে, এই দালালি তো সুন্দর করতেছে। তোমরা যারা বলতেছো দালালি করতেছে, যখন আমরা 2 ভাই একসাথে ছিলাম তোমাদের অনেকের জন্ম হয়নি, হয়তো তোমার মার বিয়েও হয়নি, এখন হয়তো দালালি। কারণ আল্লাহর ওলিদের কথা তোমাকে অবশ্যই বলতে হবে। আর কেন বলো নেই, কেন বিরোধী করছো, কবরে তোমাকে মায়ের খাইতে হবে, হাসরের ময়দানে লাঞ্ছিত হতে হবে, মিজান পাল্লাতে তোমাকে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন, তারা সরাসরি আল্লাহর বন্ধু। এজন্য আমি আসলে এই কথাগুলা যদি টানি টানি বলতাম, 4 ভাগের 1 ভাগও বলতে পারতাম না। আমি এই জন্য আজকে আমার অ্যাডভোকেট মাওলানা, আমার মনে হয় চাঁদপুরে পুরা কোড়ে, চাঁদপুর ডিস্ট্রিক্টে মুহাদ্দিস উকিল নেই, মুফতি উকিল নেই, তারপরে হাদিস বলবে দিয়ে এরকম উকিল নেই। একদিকে আপনারা উকিলও পেয়েছেন, অন্যদিকে আপনারা মুহাদ্দিসও পেয়েছেন। এখন যদি বহস হয়, বহসও করতে পারবে। অনেক ডিসি, অনেক ম্যাজিস্ট্রেট জজ হয়তো আরবি কথা বুঝে না, মাসলা মাসাইল বুঝে না, আমার ইলিয়াস মনসুরির দ্বারায় সে কেন রাষ্ট্রীয়ভাবে খেদমত হচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক তাদের এই খেদমতটা শুধু রাষ্ট্রের জন্য নয়, গ্রামের জন্য, আকীদার জন্য আল্লাহ পাক এটা রেখেছেন। এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটা শুকর আদায় করতে। এজন্য ওলি আল্লাহ যারা, তাদেরকে বেশি বেশি মহব্বত করবেন, বেশি বেশি ভালোবাসবেন। ইলিয়াস রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি যিনি মুর্শিদ, আল্লাহু আকবার, আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা দিয়েছিলেন, আপনারা জানেন, মাদ্রাসাতুস সাকালাই। কি মাদ্রাসাতুস? জিন ইনসানের মাদ্রাসা, জিন এবং মানুষ একসাথে কি? আল্লামা রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি
ওই ওই অবস্থাও হুজুরের কাছে শিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছি। আমাকে একদিন বলেন, সুফিয়ান ভাই, হুজুরের দিয়ে জিন ছাত্র আছে আমি জানি। কেমনে? হুজুরের খানেকায় দরবারে যখন হুজুর হাদিস পড়াতেন, আমরা দেখতাম আমাদের সাথে সুন্দর সুন্দর কিছু মানুষ বসি হুজুরের কাছে বহারি পড়তো। হঠাৎ করে যখন হুজুর পড়ান বন্ধ করতো, আমাদের সামনের থেকে 20-25 জন হঠাৎ করে কি হয়ে যেত, উদাও হয়ে যেত। তখন আমরা বলতাম, হুজুর এরা গেল কোথায়, এরা গেল কোথায়? এরা তো জায়গার মধ্যে গেছে, কেউ কুয়ো কাফে চলে গেছে, কেউ সাগরও চলে গেছে, কেউ মক্কা মদিনায় চলে গেছে, কেউ আফগাতে নাগর শরীফ চলে গেছে, কেউ সেনহেন শরীফ চলে গেছে। হুজুর এরা কারা? এরা আমার জিন ছাত্র। তো যারা জিনের সাথে বসে একসাথে কি করছেন, ক্লাস করছেন, তাদের মধ্যে অন্যতম হুজুর কাবলার মাজার ছাত্র আল্লামা রুহুল আমিন মনসুরি রহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওনার স্মরণে আজকের যে মাহফিলটুকু হচ্ছে, আমরা জানি এই আশরাফপুর যদি 5000 লোক থাকে, সব কিন্তু রুহুল আমিন মনসুরি না, আলেম আরও আছে। ওনার চাইতে বয়স্ক, ওনার চাইতে আরও মোটা অনেক আলেম ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে, রুহুল আমিন মনসুরি আর আসবে না, তেমন আর ব্যক্তি হবে না। কারণ এরা সরাসরি ছিল আমার দয়াল নবীর সৈনিক। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবীর সৈনিক না হতেন, তাহলে এত কিছু পরও তিনি নবী ছাড়েননি। এলাকা কোনো সময় এলাকা ছাড়তে প্রস্তুত ছিলেন, ব্যক্তিদেরকে ছাড়তে প্রস্তুত ছিলেন, কিন্তু নবী ছাড়তে প্রস্তুত ছিলেন না। ঠিক কিনা? কারণ ঈমান আকীদার কারণে যিনি পরিপূর্ণ মুসলমান হয়ে নামাজে জানাজা, যখন আশরাফপুর মাদ্রাসা না, এটা আশরাফপুর মাদ্রাসা মাঠে যখন করোনার সময় হুজুরের যখন ইন্তেকাল হলো, আমি তো সেই দিন দেখে অবাক। পাবলিক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে পুরা মাঠে আমার মনে হয়েছে মুহাদ্দিস, আল্লামা, মুফতি, মুফাসসির, কারি, হাফেজ, ইমাম, পুরা মাদ্রাসার মাঠ আলেম কে আর আলেম। কি মনসুরি রহমতুল্লাহ আলাইহি এত আলেম করোনার ভিতরেও আপনাকে বলে নিয়ে এসেছে, কারণ কি? আমি নবীর পক্ষে ছিলাম। করোনা দিয়ে অনেকে তো ইচ্ছা করিও জানা যায়, যায়নি, ইচ্ছা থাকলেও কহে তো মরছে আমি মরতাম বিল্লি। মনসুরি রহমতুল্লাহ আলাইহির চেহারা, মনসুরি রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক, আমরা উনি জীবিত অবস্থায় ওনার চেহারা যাই ছিল তার চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমরা তার চেহারা মৃত্যুসজ্জা অবস্থায় দেখেছি। যতই তিনি কবরস্থানের দিকে যাচ্ছেন, ততই তার চেহারা সুন্দর হচ্ছে। এটা কি আমি বানাই বলছি না বাস্তব? উনি যে অবস্থায় ছিলেন তার চাইতে আরো বেশি সুন্দর কাফনের মধ্যে ছিলেন, কারণ তিনি নবীর পক্ষে ছিলেন। নবীর পক্ষে থেকে তিনি কবর রওনা হয়েছেন। এই জন্য আমি একখানা কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, যতক্ষণ তোমরা ইমানদার মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে একজন আল্লামা রুহুল আমিন মনসুরি তিনি মুসলমান হয়েছেন, তিনি মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আশিক রাসূল ছিলেন, উস্তাজুল উলামা ছিলেন, নবীর নূরের পক্ষে জীবন কোরবানি করেছেন, নবীর হাজির নাজিরের পক্ষে বস মোনাজারা করেছেন, ইয়া নবী বলেছেন, ইয়া রাসূল বলেছেন। তাহলে এতে বোঝা যায় তার মৃত্যুটা পরিপূর্ণ হয়েছে, তিনি নবীর গোলাম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমাকে যদি তার জীবনী নিয়ে আলোচনা করতে হয়,
এটি তো তার জীবনী। তিনি আমাদের কাছে কৃষক হিসাবে পরিচয় নয়, তিনি আমাদের কাছে শ্রমিক হিসাবে পরিচয় নয়, তিনি আমাদের কাছে মহল্লার ইমাম হিসাবে পরিচয় নয়, তিনি আমাদের কাছে মুহাদ্দিস হিসাবে পরিচয় নয়, তিনি আমাদের কাছে নবীর নীতিতে অটল থেকে নবীর পক্ষে বাতিলের বিপক্ষে তিনি জিহাদ বস মোনাজারা করে পৃথিবীকে তিনি শিক্ষা দিয়েছেন, জীবন দাও, জীবন দাও, পৃথিবী ছেড়ে দাও, তবু জীবন দাও, তবে ঈমান দিও না, নবীর পক্ষে থাকো। এটাই ছিল আল্লামা মুফতি রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহির আদর্শ নীতিমালা। এইভাবে যদি আমি শুধু অন্য কিছুর দিকে যদি না যাই, হাত্তা মাতলাইল ফাজার হয়ে যাবে, রুহুল আমিন মনসুরি সাহেবের লাইফ শেষ হবে না। কারণ আমরা একসাথে প্রায় 3 যুগ চলার কি হয়েছে, সুযোগ হয়েছে। উনি যদিও শিক্ষকতা করেছেন, ওয়াজের ফিল্ডও টুকটাক ওয়াজ নসিহত তিনি করেছেন, বস মোনাজারা করেছেন। এখন উনি তো চলে গিয়েছেন, উনি মনসুরি রহমতুল্লাহ হয়েছেন, তা আপনি কি হবেন? আমার আপনার করণীয় হচ্ছে এখন থেকে আল্লাহর সাথে কাউকে শরিক না করা, নবীর সাথে কাউকে শরিক না করা, আউলিয়া কেরামের সামনে বিয়াদবি না করা, আল্লাহকে আল্লাহর মতো, নবীকে নবীর মতো, আউলিয়া কেরামকে মেনে আপনাকে দুঃখ হোক সুখে হোক, ধনী হোক আর গরিব হোক, মিসকিন হোক আর ফকির হন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। বাধ্যতামূলক আপনাকে নামাজ পড়তে হবে। কবরের ভিতরে যখন আপনি যাবেন, প্রথম সওয়াল হবে ঈমান, প্রথম প্রশ্ন কি? ঈমান। আর হাসরের ময়দানে যখনই আপনি উঠবেন, প্রথম সওয়াল হবে নামাজ। প্রথম সওয়াল কি? নামাজ। আর একটু জোরে, প্রথম সওয়াল কি? নামাজ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন, অর্থাৎ জিয়ারত করবেন। কবরস্থানে যদি আপনি যান, সেখানে দেখবেন আপনার মতো ধনী মানুষ। কবরস্থানে যদি আপনি যান, সেখানে দেখবেন আপনার মতো ফকির মানুষ। কবরস্থানে যদি আপনি যান, সেখানে দেখবেন আপনার মতো মাস্টার, টিচার, প্রভাষক, শিক্ষক কেউ না কেউ শুয়ে আছে। তাহলে আপনার মধ্যে একটা কথা আসবে, অমুক শিক্ষক যদি 1000 কোটি টাকা বেতন পাওয়ার পরও যদি কবরে যেতে হয়, আমাকে একদিন অবশ্যই কবরে যেতে হবে। আর কবরের জন্য তোমাকে ঈমান লাগবে, তোমাকে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, মা বাবার খেদমত লাগবে। শুধু তাই নয়, সব চাইতে বেশি লাগবে আমার প্রিয় নবীর মোহাব্বত। কবর এমন একটা জায়গা যেখানে মানুষ যায় দরজা নাই, যেখানে মানুষ যায় সাথী নাই, যেখানে মানুষ যায় বিছনা নাই, পাটি নাই, বালিশ নাই, উন্ডার জানালা নাই, কিচ্ছু নাই। তুমি যাবে আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। সব একটু জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা রুহুল আমিন মনসুরি এখন কবরে। ওনার বড় ছেলে নাই, মেজু ছেলে নাই, মেয়ের কোনো জামাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই। মনসুরি এমন একটা কাজ করে গিয়েছ, আপনার কবরে কে আছে? আল্লাহর কসম দিয়ে বলতে পারি, যদি আওয়াজ দেওয়ার সুযোগ থাকতো আমি তোমাদেরকে শোনাই দিতাম। আমি সরাসরি কবর থেকে নবীকে দেখতে পাচ্ছি। এটা আকীদার জোরে এই কথা বলা যায়। জানি মৃত্যুর আগ পর্যন্ত নবীর পক্ষে ছিলেন। একজন মানুষ যখন কবরে রওনা হয়, যেই মানুষটি 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং, এই জন্য বিল্ডিংয়ের দিকে বেশি চাইও না, বিল্ডিং দেখে আফসোস করো না, বিল্ডিং দেখে আফসোস করো না। তুমি দেখো বিল্ডিংয়ের মালিক কোথায়, বিল্ডিংয়ের মালিক কোথায়? কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়া লাগবে, আখিরাত লাগবে, বেশি দুনিয়া লাগবে না।
তোমাকে কবরের একটু চিন্তা করতে হবে। যিনি হাসরের ময়দানে যিনি দুলা হবে, যিনি হাসরের ময়দানে সুপারিশ করবে, যিনি হাসরের ময়দানে যার ইঙ্গিতে তুমি জান্নাতি হয়ে যাবে, তিনি হচ্ছে মদিনার নবী কামলিওয়ালা। এই পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে যখন তুমি বিদায় হবে, কবরের মধ্যে যখন তুমি যাবে, আল্লাহু আকবার, ওই কবরে তোমার আত্মীয়ের কেউ নাই, আব্বার দিক কেউ নাই, মায়ের দিক কেউ নাই, দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, শিক্ষকের দিক কেউ নাই, নাই 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 রে, যেখানে কেউ নাই ওই জায়গার নাম কবর, ওই জায়গার নাম কবর। তুমি ভালো হয়ে যাও, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, দুরূদ শরীফ পড়ো, নবীর মিলাদুন নবী করো, নবীকে হাজির নাজির মানো, নবীর ইলমে গায়েব মানো, নামাজে জানাজার বড় মুনাজাত দাও, এগুলা নিয়ে ইখতিলাফ করো না, ভালো হয়ে চলো। খোদার কসম, যখন জীবিত ব্যক্তিরা কবরস্থানে আনুষ্ঠানিকভাবে তোমাকে যখন দেবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের পশ্চিম পাট থেকে যখন তোমাকে দিবে, খোদার কসম নবীজি তোমার কবরে হাজির হয়ে যাবে। আশরাফপুরের ইমানি সুন্নি যুবক বাবারা, সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চিৎকার দিয়ে বলো, আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? নবী আসতে পারে কি পারে না? বলো, নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? তিনবার জোরে জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে দুই হাত তুলে বলো, নবী আসতে পারে কি পারে না? এজন্য কবরে যাওয়ার আগে নামাজ লাগবে কি লাগবে না? মা বোনরা নামাজ পড়েন, ভাই বাবারা নামাজ পড়েন, নামাজ পড়ুন। হাসরের ময়দানে তোমাকে যদি নামাজ দিয়ে প্রশ্ন করা হয়, নামাজ যদি না পড়ে থাকেন, কি জবাব দিবেন? কার দিকে তাকাবেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। আর যেই চাবি দিয়ে আপনি দরজা খুলবেন, জান্নাতে যাবেন। আর সেই জান্নাতের মালিক তো আমাদের নবী। সুবহানাল্লাহ। তো আপনি নামাজও পড়লেন না, নবীকেও ভালো দুনো দিকেই শেষ। নামাজও নাই, নবীর ভালোবাসাও নাই। নবীকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লামা মুফতি আলহাজ রুহুল আমিন মনসুরের লাইফের দিকে তাকান। এরাই নবীকে ভালোবেসে সমাজকে, জাতিকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত আকীদার উপর অটল ছিলেন। এইভাবে যদি নবীকে ভালোবাসো, পৃথিবী তোমাকে বলতে পারে, কবরে হাসরে মিজানে নবী তোমাকে ভুলবে না। সুবহানাল্লাহ। নবী তোমাকে বলবে না। এই জন্য আমি আমার যুবক বাবারা যারা 12, 13, 14, 15, 20, 30, 40 তোমাদের হাতে ধরে অনুরোধ করব, যখনই মসজিদে সুন্নি মসজিদে আজান হবে, ওয়াহাবি মসজিদের আজান শুনি, ওখানে গিয়ে নামাজ বরবাদ করে লাভ নাই। নামাজ তোমাকে পড়তে হবে। ওয়াহাবিরা নামাজ পড়া না পড়া সমান, এটা আল্লাহর সাথে দুগাবাজি করতেছে। একদিকে নবীরে হাজির নাজির মানে না, আর একদিকে এই প্রকাশ্য মুনাফিকের বাচ্চারা নামাজি গিয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওমা, আমার মনে হয় তারা এটা বলে না, তারা বলতে পারে না, নাও বলতে পারে, কারণ এটা তো গোপন ব্যাপার। যেখানে ওপন ইয়া রাসূলুল্লাহ মানে না, সেখানে গোপন দিয়ে বলবো, এটা গ্যারান্টি। অথচ আমরা যারা সুন্নি, আমাদের ঈমান ও আকীদা, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে। আমার আব্বা দরবেশ নুরুল হোসেন খান রহমতুল্লাহ আলাইহি, তিনি রিয়াসুদ রামপুরের খলিফা ছিলেন। তিনি, আমি খেয়াল আছে, স্বাধীন হওয়ার 3 বছর আগে আমার আব্বা আমাদের মসজিদে লিখে দিয়েছেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীর মোহাব্বতে। দেখেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো ইমানদারের জন্য কি মেরাজ। ইমানদারকে যে নবীকে হাজির নাজির মানে, যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে, তো ওয়াহাবির বাচ্চারা তো ওপেনে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেও না, আর বললেও বলে শিরিক, হ্যাঁ বেদাত। তো এরা তো গোপনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, এটা তো আমার বিশ্বাস হয় না। এজন্য প্রিয় আশরাফপুরের ভাইয়েরা,
আল্লাহর হাবিবকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজান যখন দেওয়া হবে, পৃথিবীর কোনো ব্যক্তির নাম নাই। এখন বাংলাদেশে কটা বাজে? হ্যাঁ, রাত্রে 9:21। এখন লন্ডনে জোহরের আজান হচ্ছে, আরেক জায়গায় ফজরের আজান হচ্ছে, আরেক জায়গায় আসরের আজান হচ্ছে, আরেক জায়গায় জোহরের আজান হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটা সেকেন্ড বাকি নেই যে কোনো একটা রাষ্ট্রে যে আল্লাহ রসুলের নাম, আল্লাহর নাম বন্ধ আছে। সব জায়গায় আল্লাহ রসুলের জিকির চলছে। সেটা কি শিরিক বলবো না? পৃথিবীতে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে নবীর নামের স্লোগান হয়। এই জন্য নামাজ শুধু পড়লে হবে না, নামাজ যিনি এনেছেন তাকে নামাজে সম্মান দিতে হবে, তাকে নামাজে সম্মান দিতে হবে। আমি 1996 ইরাকে গিয়েছিলাম, কয়েকবার গিয়েছি। আমি সেখানে গিয়ে হুজ্জাতুল ইসলাম আল্লামা ইমাম গজ্জালি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করেছি। কার? ইমাম গজ্জালি। আপনার ইমাম গজ্জালির নাম শুনেন না? আমি স্বয়ং, শাহপুরের বড় হুজুর ছিল, আমি স্বয়ং ইমাম গজ্জালির জিয়ারত করেছি। তিনি তার কিতাবে লেখেন, যখন তোমরা নামাজে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবে, তখন তোমরা মনে করবে নবী তোমার সামনে, তুমি সালাম দিচ্ছ, নবী তোমার সালামের জবাব দিচ্ছে। এইভাবে যদি কোনো উম্মত যদি নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি নামাজের কারণে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ, ইমাম গজ্জালি। তাহলে আমাদের নামাজ আর ওয়াহাবিদের নামাজ আসমান জমিন কি? তারা হচ্ছে সিটিং নামাজ পড়তেছে, তাদের নামাজে নবীও নাই। দেখেন, আমরা নামাজে পড়ে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিহিনের ভিতরে শাহজালাল বাবা আছে, সুবহানাল্লাহ কই জন্য? হিসালের ভিতরে শাহ ফরান আছে, এই সোয়ালের ভিতরে সিফা সালার আছে, নাসিরউদ্দিন আছে, এই সোয়ালের ভিতরে হজরতে বোরহানউদ্দিন আছে, 360 অলি আছে, বাবা আহমদুল্লাহ মাইজবান্ডারি আছে, বাবা শাহ মৌসুন আলী আছে, আব্দুল সুমান আল কাদরি আছে, মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি আছে, আলী আশরাফ চাঁদপুরি আছে, আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ আছে, বাবা শাহ রাস্তি আছে, হাজীগঞ্জের হাজি শাহ আছে, জানা আবদুল্লাহ গাজীপুরি আছে। আল্লাহর জগতে যত অলি আল্লাহ সকলে নামাজের ভিতরে আছে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? তো একদিকে মাজারের বিরোধী, আর একদিকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিয়ানো, এটা কও কিনা তাও সন্দেহ, কারণ গোপনে গোপনে তো হয়তো কইব আসসালামু আলাইনা ওয়া আলা আইয়া তুই হেতে আর হাই আই যেরু এত আসসালামু আলাইনা আমি আর তুমি বেয়াদব তো এলো জন্মের মধ্যে তো শাসন। আখির কালাম হক কথা বলবে না, কারণ দাওয়াতের চিন্তা অনেকে হক কথা বলে না। সায়েন্সের যুগে 100 হাত 200 হাত দূরত্বেই ঠুস করি মারিয়ে ফেলাইতে পারে। আমরা তো জন্ম যেদিন হয়েছি নবীর নীতিমালার জন্য, মৃত্যু সেই দিন হয়েছে। জানাজা আজান কিন্তু আগে হয়ে গেছে, জন্মের পরে কি হয়েছে? আর নামাজ কখন? মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি? নামাজ। আর আজান কখন? জন্মের পরে আজান, মৃত্যুর পরে। এজন্য সুন্নিরা বলে এটা জানাজা দোয়া না, এটা কি? নামাজ। এটা নামাজ। আজান কিন্তু আগে হয়ে গেছে, এটা রুকু সজদা ছাড়া নামাজ। এজন্য আখের কালাম আমার আশরাফপুরের যুবক বাবারা, ব্যবসায়ী ভাইরা, তোমাদের হাতে ধরে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যখনই নামাজের কথা বলেছেন তখনই যাকাতের কথা বলেছেন। আপনাদের নামাজটা না পড়ে বাজারে বসে বসে টিভি চাইতে আসেন, খবর চাইতে আসেন,
আবহানী মহামডান, আর্জেন্টিনা, ব্রাজিল, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের কী কয়, বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল কী কয়, জাতীয় পার্টির সেক্রেটারি চেয়ারম্যান জিএম কাদের কী কয়, এদের আগরি বই রয়েছেন টিভি সাইতে আছেন, আল্লাহ না করুক তার আধা ঘন্টা আগে আর পরে যদি আপনার মৃত্যু হয় তো কবরও যদি জানার যদি কয় মান রব্বুকা আমি তো পুরোপুরি খবর চাই আইতাম পারি না। ও আমার দিন উকা আপনি এটি কিতা কন, তখন ফিডা আরম্ভ হইব না? তো এই ফিডা খাইতে চান? ও হক ভাইও তো আছে দিয়া যায়, এগুলো বাদ দেন। মানুষ গড়া মতবাদ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। একটু নবীকেই ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, আইনকে শ্রদ্ধা করুন, সন্ত্রাসকে না বলুন, জঙ্গিবাদকে না বলুন, ইয়াবা বাবা ফেন্সিডেলকে না বলুন, এই যারা মানুষকে অনার্থক হত্যা করে তাদেরকে না বলুন, আইনকে মানুন, নবীকে মোহাব্বত করুন, নামাজ পড়ুন, মসজিদের খোরাক হয়ে যান, আল্লাহর হাবিবকে মোহাব্বত করুন। দেখবেন আপনি একদিন মৃত্যু হওয়ার পরে আপনার কবরে রসুল পাককে দেখতে পাবেন। যারা আজকে ইসলামের নামে জঙ্গিবাদ, যারা মানুষ মারাকে কি করে একবার ইজি মনে করে, এই কিছুদিন আগে ভারত থেকে আসছে ওই কে আসছিল মোদি, এই মোদির ব্যাপারে মোদি মিটিং করে চলে গেছে, আর তারা রেল লাইন ভাঙিয়ে লেতে আসে। রেল লাইন কি ভারতের সম্পদ না বাংলাদেশের সম্পদ? এই যে আশেপাশের দোকানগুলা এগুলা ভারতের নাগরিকদের সম্পদ না বাঙালিদের সম্পদ? তো তুই বাঙালি হুজুর হই বাংলাদেশি সরকারের সম্পদ নষ্ট করবা, আগুন জ্বালাই দিবা, এটা তো আসলে এ প্রতিবাদ না, এটা তো একটা সন্ত্রাসী জঙ্গিবাদী। কোরআন শরীফ পড়া দিয়েছে বাইতুল মুকাররম, কোরআন শরীফ পর্যন্ত কি করছে? সব পুড়িয়ে লেছে। যাদের কাছে কোরআন কি নেই, হেফাজত নাই, এরা আবার ধর্ম হেফাজত করতে আসে। হ্যাঁ, আল্লাহ পাক এই সমস্ত খেয়ানতকারীদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত রাখুক। নমাজ কয়েক তো বলেন, নমাজ কয়েক তো। আমি যেই রকম বাতিলদের বিরুদ্ধে বলছি, এসকে রসুলের পক্ষ বলছি, তেমন নামাজের কথাও বলে যাচ্ছি। তুমি যাও হোক, তুমি সদরীয় হও, মিয়াজি হও, প্রধানিয়া হও, তালুকদার হও, পাটারি হও, নামাজ তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে। পড়তে হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানের জন্য কে তৈরি করেছেন ইবাদতের জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন।